আপনারা জানেন যে দুদকের মামলার ফরমেশনটা হচ্ছে যে কোনো মামলা এফআইআর লজ করার পূর্বে একটি অনুসন্ধান হয়, তদন্ত হয়। এই মামলায় একজন তদন্তকারী কর্মকর্তা দুদক নিয়োগ করলো, তিনি তদন্ত করলেন। তদন্তে তার কোনো অবৈধ সম্পদ অর্জনের কোনো ডকুমেন্ট পাওয়া গেল না। কি পাওয়া গেল? যেটুকু সম্পদ ওনার আছে সবগুলো সম্পদই ওনার হিসাব বিবরণীতে দাখিল করা আছে, রিটার্নে জমা দেওয়া আছে। এরপরেও এই তদন্তকারী কর্মকর্তার, দুদকের নিয়োজিত তদন্তকারী কর্মকর্তার এই প্রতিবেদন পাওয়া সত্ত্বেও কেবলমাত্র ডক্টর মাহমুদুর রহমানকে হেনস্থা করার জন্যই নন কমপ্লায়েন্স অফ নোটিশ 26-এ দুদক আইনে তার বিরুদ্ধে যে নোটিশ ইস্যু করেছিলেন সেই নোটিশ উনি রিসিভ করলেন না। কোনো প্রকার তথ্য উপাত্ত না পাওয়া সত্ত্বেও 2010 সালে ওনার বিরুদ্ধে এই মামলাটি ফাইল করলেন। তথ্য গোপনের, সম্পদের তথ্য গোপনের মামলাটি ফাইল করলেন। দীর্ঘ প্রক্রিয়ায় এই মামলাটি চ্যালেঞ্জ হইল। 2015 সালে এসে ওনাকে 3 বছরের সাজা দিলেন এবং 1 লক্ষ টাকা জরিমানা করলেন, অনাদায়ে 1 বছরের জেল। 2015 সালে যখন এই জাজমেন্টটি হয় তখন ডক্টর মাহমুদুর রহমান সাহেব জেলে ছিলেন। 3 বছরের সাজা প্রকৃত অর্থেই সাজা খাটা হয়ে গেছে। এটা সার্বহাউট হওয়া সত্ত্বেও এই মামলাটিকে মাহমুদুর রহমান সাহেব অ্যাপিল করলেন। এই মামলা থেকে উনি জামিন নিলেন মহামান্য হাইকোর্ট থেকে। দীর্ঘ শুনানির পরে এই পরিবর্তিত পরিস্থিতিতে আজকে বিজয় 13 নম্বর কোর্ট জাস্টিস শহীদুল করিম সাহেবের কোর্টে এই মামলাটি আজকে সেট হলো। ডক্টর মাহমুদুর রহমান সাহেব মামলায় খালাস পেলেন। মহামান্য হাইকোর্টের অভিমত হচ্ছে এই যে অনুসন্ধানে দুদক যে অনুসন্ধান করলেন সেই অনুসন্ধানে কোনো তথ্য না পাওয়া সত্ত্বেও, অবৈধ সম্পদের কোনো তথ্য না পাওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে তাকে কেবলমাত্র হিউমিলেট করার জন্য, তাকে অপদস্থ অপমান করার জন্য রাজনৈতিক কারণে এই মামলাটি এনেছিলেন। এবং আপনারা আরেকটা বিষয় জেনে খুশি হবেন যে অনুসন্ধানকারী কর্মকর্তা ছিলেন দুদকের উপপরিচালক জহুরুল হুদা। তিনি মহামান্য হাইকোর্টে এসে একটি ঐতিহাসিক সাক্ষ্য দিলেন। মহামান্য হাইকোর্টে এসে উনি সাক্ষ্য দিয়ে বললেন যে তিনি দীর্ঘ সময় ধরে এই বিষয়টি তাকে অ্যাসাইন করা হয়েছিল এবং উনি অনুসন্ধান করে জনাব মাহমুদুর রহমান সাহেবের বিরুদ্ধে অবৈধ সম্পদের কোনো ছিটে ফোটা অভিযোগ উনি পাননি। উনি যে সম্পদগুলি পেয়েছিলেন উনি দেখলেন যে সেই সম্পদের সকল বিবরণী তার ট্যাক্স ফাইলে শো করা আছে। 5 আগস্টের পরে যে অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের জহুরুল হুদা তিনি মহামান্য হাইকোর্টে এসে সাক্ষ্য দিলেন এবং সাক্ষ্য দিয়ে বললেন যে ওনার তদন্তকালে, ওনার অনুসন্ধানকালে মাহমুদুর রহমান সাহেবের অবৈধ সম্পদের কোনো তথ্য উনি পাননি এবং এই কারণেই উনি ওনার অনুসন্ধান প্রতিবেদনে দুদককে বলেছিলেন যে যেহেতু কোনো অবৈধ সম্পদের, জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদের উনি কোনো ইনফরমেশন পাননি, দুদক মনে করলে তাকে নোটিশ দিতে পারে, নাও দিতে পারে, এটা দুদকের এখতিয়ার। কিন্তু কোনো অবৈধ সম্পদের এই সেকশনে কোনো সম্পদের তথ্য গোপন না করা সত্ত্বেও দুদক কেবলমাত্র মাহমুদুর রহমান সাহেবকে অপমান অপদস্থ করার জন্য, ছোট করার জন্য, সামাজিকভাবে হাও করার জন্য এই মামলাটি এনেছিলেন। দীর্ঘ প্রক্রিয়া মহামান্য হাইকোর্ট আজকে উভয় পক্ষে শুনেছেন, দুদককে শুনেছেন, আমাদেরকে শুনেছেন। শুনে মহামান্য হাইকোর্ট আজকে মাহমুদুর রহমানকে এই অভিযোগ থেকে, এই দায় থেকে তাকে খালাস দিলেন, তাকে মুক্তি দিলেন।